আর আমরা সকলেই জানি যে যা ঘটছে তার জন্য অমুসলিমরা যখন উদ্বিগ্ন হয়ে পড়েছে তখনই এটা গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। পৃথিবী এটাকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে গ্রহণ করা শুরু করেছে এজন্য না যে মুসলিমরা বলেছে নিরাপরাধ বেসামরিক মানুষদের হত্যা করা অনুচিত, হাসপাতালগুলোতে বোমা নিক্ষেপ করা অনুচিত, স্কুলে বোমা নিক্ষেপ করা অনুচিত, নিরাপরাধ মানুষকে কারাগারে রাখা অনুচিত। এটা এই জন্য গুরুত্ব পায়নি যে মুসলিমরা এটা বলেছে, কারণ মুসলিমরা এটা বলে আসছে আরও ৭০ বছর ধরে। বরং এটা এজন্য ঘটেছে কোনো এক শ্বেতাঙ্গ তরুণী টিকটকে কান্নাজড়িত কণ্ঠে বলেছে, আমি বিশ্বাস করতে পারছি না কি ঘটে যাচ্ছে। কয়েক মিলিয়ন মানুষ এটা দেখল, আর এখন এটা গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়ে গেল। এখন পৃথিবী বলছে যে হ্যাঁ, এটা আসলে একটা সংকট। জানেন এটা কি প্রমাণ করছে? এটা প্রমাণ করছে যে আমরা যত উচ্চস্বরেই চিৎকার করি না কেন, কেউই তা শুনছে না, কেউই গুরুত্ব দিচ্ছে না। জানেন কখন মানুষ গুরুত্ব দেয় না? যখন আপনার কোনো ক্ষমতা থাকে না, তখনই মানুষ গুরুত্ব দেয় না। যখন আপনার কাছে ক্ষমতা থাকে তখন আপনি একটা কথা বলেন আর গোটা পৃথিবীতে কম্পন শুরু হয়। যখন আপনার ক্ষমতা না থাকে যত জোরে সম্ভব আপনি চিৎকার করতে পারেন, কিন্তু এতে কোনো পরিবর্তন আসে না, এতে কোনো পরিবর্তন আসে না। কখনো কখনো আপনার যখন ক্ষমতা থাকে আপনার মুখ খোলারও প্রয়োজন হয় না, আপনা আপনি কাজ হয়ে যায়। কোনো কোনো মানুষের ক্ষমতা রয়েছে তার পরিবারের মাঝে, আর জানেন সেটা কিভাবে বোঝা যায়? যখন সে হেঁটে যায় সকলের আচরণের ধরন পাল্টে যায়। তাকে কণ্ঠস্বর উঁচু করতে হয় না, তাকে চিৎকার চেঁচামেচি করতে হয় না, তাকে কাউকে আঘাত করতে হয় না, কারণ ইতিমধ্যেই তার ক্ষমতা রয়েছে। তো এটা আমাদেরকে উপলব্ধি করায়, আর এটা স্বাচ্ছন্দ্য দানকারী অনুভূতি না। মুসলিমরা ফিলিস্তিনের এই পরিস্থিতির মধ্য দিয়ে নিজেদের সম্পর্কে একটা বিষয় উপলব্ধি করতে পেরেছে। আমাদেরকে আয়নার দিকে তাকিয়ে উপলব্ধি করতে হবে যে কতটা ক্ষমতাহীন আমরা হয়ে গেছি। এটা কুৎসিত একটা বিষয়। ক্ষমতাহীন বোধ করাটা একটা কুৎসিত বিষয়। বিশেষ করে পুরুষ মানুষেরা বিষয়টা লক্ষ্য করুন। যখন আপনি কাজ খুঁজে পান না, যখন আপনি কাজ পেতে সক্ষম না, যখন আপনি নিজ পরিবারের ব্যয় বহন করতে সক্ষম না হন, যখন আপনি এমনকি নিজের দায়িত্ব বহন করতে পারেন না, অন্য কাউকে আপনার দায়িত্ব বহন করতে হয়, আপনি কি বুঝতে পারছেন সেটা কতটা লজ্জাজনক? যখন আপনাকে কারো থেকে টাকা ধার করতে হয়, যখন আপনি নিজে চাকুরি খুঁজে পান না, যখন আপনার বোন চাকুরি করেন আর তিনি আপনার খরচ প্রদান করেন, সেটা আপনার জন্য কতটা লজ্জাজনক এবং অপুরুষোচিত। কারণ ইজ্জুর রজুল ইস্তিগনাউহু আনিন নাস, একজন পুরুষের মর্যাদা হলো সে অন্য মানুষের মুখাপেক্ষী নয়। এটা পুরুষ মানুষের মর্যাদার অংশ। আমাদের ইজ্জত যদি থাকে, আমাদের যদি আত্মমর্যাদা থাকে যা আল্লাহ পুরুষ মানুষকে দান করেছেন, সেক্ষেত্রে এটা মৃত্যুর সমান মনে হয় যখন আপনি কারো সামনে হাত পাতেন এবং বলেন, দয়া করে আমাকে সাহায্য করুন। এটা মৃত্যুর মতো মনে হয়। এটা মৃত্যুর চেয়েও বেশি মনে হয় যে আমি দায়িত্ব নিতে অক্ষম, আমি কিছু করতে অক্ষম। এখন উম্মাহ হিসেবে আমাদের অবস্থা চিন্তা করুন। যদিও ব্যক্তিগতভাবে আল্লাহ আমাদেরকে হালাল জীবিকা প্রদান করুন এবং সর্বদা আমাদের পরিবারের দায়িত্ব বহন করার এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন করার সক্ষমতা প্রদান করুন এবং আমাদের সকলকে রক্ষা করুন এমন অবস্থায় পতিত হওয়া থেকে যখন আমাদেরকে অন্য কারো কাছে ভিক্ষা চাইতে হবে, আমরা আল্লাহর কাছে তা থেকে সুরক্ষা প্রার্থনা করি।